হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ফ্রেম। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর এটাই আমার লাস্ট পার্ট। আগের দিন সারা রাত ঠাকুর দেখার পর ঘুম থেকে উঠে পরদিন সকালবেলায় আমি আর বোন চলে গিয়েছিলাম আবার ঘাটে বিসর্জন দেখার জন্য। আগের দিন রাতে যে লাইটিংগুলোই দেখছিলাম সেগুলো দেখো এখন রাস্তার পাশে এরকমভাবে খুলে খুলে রাখা আছে। আগের দিন রাতে এইগুলোকে দেখে এত সুন্দর লাগছিল, আর এখন দেখো রাস্তার পাশে কিভাবে পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে যেহেতু আমরা চলে এসেছিলাম ঘাটে, ওখানে আমি একটু নদীর পাশে বসেছিলাম আর বোন দেখো খেলা করছিল। আমাকে দেখেও আবার বলল যে আমাকেও একটু ভিডিওতে নাও, তাও আমি একটু ওকে ভিডিও করে দিচ্ছিলাম। তারপর একটু চা খেয়ে আমাদের চন্দননগর ঘাটের পাশেই একটা পার্ক ছিল, তো ও খুব বায়না করছিল যে আমাকে একটু পার্কে নিয়ে যাও, আমি খেলা করব। তাই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম পার্কে। আর এখানে অনেক বাচ্চারাই খেলা করছিল, তাদের সাথে ও খেলা করছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ওর খেলা হয়ে যাওয়ার পর একটু সামনে এগিয়ে দেখলাম নদীর ঘাটে নামার জায়গা আছে, তো আমি একটু নামলাম, ওখানে গিয়ে দেখছিলাম কেমন লাগে জায়গাটা। তারপর আরেকটু সামনে এগিয়ে দেখি এখানে প্রচুর ভিড় ছিল। রাতে এখানে বসে বসেই সবাই ঠাকুর দেখছিল, আর এখন সকালবেলা সব দোকানগুলো এখানেই দাঁড়িয়ে ছিল। আর ওই দূরে দেখো মায়ের বিসর্জনের লাইন শুরু হয়ে গেছে, তো একটু বিসর্জন দেখে আবার ঘরের দিকে ফিরে যাচ্ছিলাম, কারণ আজকে আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। আর আজকে আমার সাথে মামি আর বোনও ফিরে যাচ্ছিল। মামা এখানেই থাকবে, মামি আর বোন বাড়ি ফিরে যাবে। আসলে মামাকে জবের জন্য এখানেই থাকতে হয়, আর মামি আর বোন বাড়িতে থাকে, তাই জন্য আজকে আমার সাথে ফিরে যাচ্ছে। আর এই দেখো মায়ের বিসর্জনের লাইনও শুরু হয়ে গেছে। কালকে রাতে আমরা এই ঠাকুরগুলো এত ভালোভাবে দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এখন এটা দেখে খুবই খারাপ লাগছিল যে মায়ের যাবার সময় এসে গেছে। যেহেতু বিসর্জনের জন্য এক একটা ক্লাব থেকে প্রতিমা নিয়ে আসছিল, আর বিসর্জন দেখার জন্য প্রচুর ভিড় হচ্ছিল আস্তে আস্তে, তো আমরা ভাবলাম একটুখানি বিসর্জন দেখে তারপরে বাড়িতে যাব। তো ওখান থেকে সোজা চলে গেলাম আমরা ঘাটের ওখানে। ওখানে বসে বসেই প্রতিমার বিসর্জন দেখছিলাম কিছুক্ষণ। আর ওই সাইডে যে ভিড়টা দেখতে পাচ্ছ, ওটা সবাই প্রতিমা বিসর্জন দেখার জন্য ভিড় করেছে, কিন্তু এত ভিড় হচ্ছিল আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটু নদীর এখানেই ভিডিও করি, তো সেটাই করছিলাম। তারপর কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম যে এবার একটু সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে, কারণ এখান থেকে বাড়িটা অনেকটাই দূর, যেতে প্রায় 3 ঘন্টা লাগে। ওই জন্য তাড়াতাড়ি লঞ্চে উঠে যাচ্ছিলাম, আর এই লঞ্চে ওঠার সময় এই ভিডিওটা করে নিচ্ছিলাম মায়ের বিসর্জনের। তো আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।